আপনি যদি আপনার বাইন্যান্সে থাকা ডলারটি যদি সেল করে টাকাটা যদি সরাসরি বিকাশ, নগদ কিংবা যদি রকেটে নিতে চান, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকের এই ভিডিওতে মূলত আপনাদের এই সিস্টেমটা দেখিয়ে দিব যে কিভাবে বাইন্যান্স থেকে ডলার সেল করে সরাসরি টাকাটা কিভাবে আপনার বিকাশ, নগদ এবং রকেটে কিভাবে নিতে পারবেন। তো আমি মূলত আজকের এই ভিডিওতে অ্যাকাউন্টটা সেট করে দেখাবো। এরপর হচ্ছে কিভাবে মূলত আপনি আপনার যে মেন যে ব্যালেন্সটা রয়েছে এই ব্যালেন্সটা কিভাবে ট্রান্সফার করে ফান্ডিংয়ে নিয়ে যাবেন, ফান্ডিং থেকে কিভাবে সেল করবেন এই বিষয়টা মূলত দেখিয়ে দিব। তো সবার প্রথমে বাইন্যান্স অ্যাকাউন্টে আপনি ওপেন করে নেবেন। দেখুন আমার এখানে $41.41 রয়েছে। সবার প্রথমে আমি এখান থেকে যে বাইন্যান্সের এই লোগোটাতে ক্লিক করব। এই লোগোটাতে ক্লিক করার পর এই যে উপরে দেখবেন সেটিংস অপশন, এটার উপরে ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে সেটিংস অপশনের নিচে দেখতে পারবেন এই যে পেমেন্ট মেথড, এটার উপরে ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন এই যে P2P পেমেন্ট মেথডস অ্যাড, এটার উপরে ক্লিক করে দিব। দেখুন এখানে কিন্তু অলমোস্ট আমার দুইটা পেমেন্ট মেথড এখানে অ্যাড করা আছে। আপনার যদি না থাকে তাহলে কিন্তু এই দুটো অপশন কিন্তু থাকবে না। আপনি যদি এখানে চান যে আমি এটা হচ্ছে রিমুভ করে এখানে নতুন করে দিব, তাহলে এখান থেকে যে পেন আইকনে ক্লিক করে এখানে যে নাম্বারটা হচ্ছে চেঞ্জ করে দিয়ে দিতে পারবেন। তো নর্মালি দেখা যাবে আপনারা যারা নতুন রয়েছেন আপনাদের কিন্তু এই অপশনটা কিন্তু এখানে থাকবে না, অর্থাৎ বিকাশ, নগদ এখানে এই দুটো অপশন থাকবে না। আপনাকে প্রথম অবস্থায় এই যে অ্যাড টু পেমেন্ট মেথড এটার উপরে ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পর এই অপশনগুলো চলে আসবে। এখান থেকে রিকমেন্ড করতেছে বিকাশ, নগদ এবং রকেট। এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, এইখানে আপনি যেটা এখন আপনি লিখতে যাচ্ছেন বা যে নাম্বারটা এখানে দিবেন বা যে নাম্বারে হচ্ছে টাকাটা নেবেন সেই নাম্বারের উপরে সিলেক্ট করে দিবেন। আমি সাপোজ দেন এখানে নগদটা সিলেক্ট করব। নগদটা সিলেক্ট করার পর এখান থেকে যে কাজটি করব, এখান থেকে দেখুন এই যে নগদ নাম্বার, এখানে আপনার যে নাম্বারটা রয়েছে ওই নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। ওই নাম্বারটা বসানোর পর এইখান থেকে দেখুন এই যে রিমার্ক যেটা রয়েছে এটা অপশন, ওই যে উপরে যে নাম্বারটা দিয়েছেন সেম নাম্বারটা এখানে দিলেও হবে বা না দিলেও হবে। এটা দেওয়ার পর আপনি জাস্ট এখানে কনফার্মে ক্লিক করলে আপনার নাম্বারটা কিন্তু মূলত এই যে এরকম কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এইরকম অ্যাড হওয়ার পর আপনি এখানে যে কাজটি করবেন সরাসরি হচ্ছে যেভাবে হচ্ছে ব্যাগে চলে আসবেন। দেখুন আমি কিন্তু ব্যাগে চলে আসতেছি। এখন ব্যাগে আসার পর এটা হচ্ছে আমার মেন ইন্টারফেস। এই ইন্টারফেসে কিন্তু আপনি থাকবেন প্রথম অবস্থায় যখন আপনি মূলত বাইন্যান্স যে অ্যাকাউন্টটা রয়েছে এই অ্যাকাউন্টে যখন মূলত আপনি প্রবেশ করবেন। এরপর এইখান থেকে যে কাজটি করতে হবে ওয়ালেট অপশনে ক্লিক করতে হবে। ওয়ালেট অপশনে ক্লিক করার পর স্পটে আসতে হবে। স্পটে আসার পর এইখান থেকে আমাদের এখন এটাকে যে ব্যালেন্সটা রয়েছে ব্যালেন্সটা এখন আমাদের ট্রান্সফার করে এই যে ফান্ডিং অপশন রয়েছে ফান্ডিংয়ে নিয়ে আসতে হবে। ফান্ডিং থেকে কিন্তু মূলত আমাদের ডলারটিকে সেল করতে হবে। তাহলে এখান থেকে আমি যে কাজটি করব এখানে স্পটে চলে আসব। স্পটে আসার পরে এই যে ট্রান্সফার অপশনে ক্লিক করব। ট্রান্সফার অপশনে ক্লিক করার পর এই যে উপরে দেখুন এই যে আপনি এখন কোথা থেকে কোথায় নেবেন টাকাটা এটা এখানে সিলেক্ট করবেন। এই যে উপরে দেখুন এখানে দুটো অপশনই থাকবে। এখানে থাকবে হচ্ছে স্পট ওয়ালেট এবং হচ্ছে ফান্ডিং। এই যে স্পট ওয়ালেট থেকে আমি নিব হচ্ছে ফান্ডিংয়ে। তাহলে এখান থেকে আমার ইউএসডিটিটা রয়েছে এখানে সিলেক্ট করা থাকবে। এখান থেকে আপনার যে ইয়াটা থাকবে নেটওয়ার্কটা থাকবে সেটা এখানে সিলেক্ট করে দিবেন। আমার যেহেতু এখানে ইউএসডিটিতে এখানে টাকাটা রয়েছে বা ডলারটা রয়েছে, আমি ইউএসডিটিটা সিলেক্ট করে ইউএস ম্যাক্সে ক্লিক করে দিব। তাহলে এখানে সম্পূর্ণ ডলারটা এখানে চলে আসবে। আপনি যদি এখান থেকে আপনার যদি $500 থাকে তাহলে এখান থেকে আপনি যদি $100 উইথড্র দিতে চান তাহলে সেমভাবে এখানে জাস্ট লিখে দিয়ে এই যে কনফার্ম ট্রান্সফার এটার উপরে ক্লিক করে দিবেন। তাহলে দেখুন এখান থেকে এই অপশনটা চলে আসলো। এরপর আমি এখান থেকে হচ্ছে ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার স্পটে কিন্তু কোনো ডলার নেই। আমি যদি এখন ফান্ডিংয়ে ক্লিক করি আমার ডলারটা কিন্তু চলে আসতে হচ্ছে ফান্ডিংয়ে। তো এই ফান্ডিং অবস্থায় এখন আমাদের এই ডলারটা হচ্ছে সেল করতে হবে। এই ডলারটা সেল করার জন্য আপনি এখান থেকে যে ট্রেড অপশন দেখতে পারবেন এই যে 3 নম্বর অপশন মাঝখানে ট্রেড অপশনে ক্লিক করবেন। ট্রেড অপশনে ক্লিক করার পর এখান থেকে উপরে দেখতে পারবেন এই যে P2P এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এই ইন্টারফেসটা চলে আসবে। এখন এইখানে আমাদের ডলারটা সেল করার জন্য এখন আমরা যে কাজটি করব, যদি বাংলাদেশি হয়ে থাকে বা আপনি যে দেশ থেকে হয়ে থাকবেন ওই দেশের কারেন্সিটা এই যে এখানে দেখুন এই যে BDT আছে এখানে ক্লিক করে যে এখানে সার্চ করবেন। সার্চ করে হচ্ছে আপনার কারেন্সিটা বা কারেন্সিটা এখানে বসিয়ে দিবেন। আমি যেহেতু বাংলাদেশ থেকে BDT করতেছি এখানে এর জন্য আমি BDTটা আমি বসিয়ে দিলাম। এরপর এইখান থেকে আমি এখন কি করব, এটা সেল করব। এখানে দুইটা অপশন পাবেন, একটা রয়েছে বাই, আপনি যদি কিনতে চান তাহলে এখানে বাই ক্লিক করবেন, আর যদি সেল করতে চান তাহলে এই যে সেলে ক্লিক করবেন। তাহলে আমি যেহেতু সেল করব সেলে ক্লিক করে দিলাম। এরপর এইখান থেকে যে অ্যামাউন্ট না এইখান থেকে যে পেমেন্ট যে অপশনটা রয়েছে পেমেন্ট অপশনে ক্লিক করুন। এখন এইখান থেকে দেখুন আপনি এখন ওইখানে যে নাম্বারটি সেট করেছেন ওই নাম্বারটি এখন এখানে অ্যাড করে দিন। এখানে যদি বিকাশ হয় তাহলে বিকাশটা দিন, যদি নগদ হয় নগদটা দিন, যদি আপনার রকেট হয় রকেটটা দিন। এখানে যে কোনো হচ্ছে একটা পেমেন্ট মেথড আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি নগদটা দিতে চান তাহলে নগদটা দিয়ে কনফার্মে দিবেন। আপনি যদি মূলত এখানে বিকাশটা দিতে চান বিকাশটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে কনফার্মে ক্লিক করে দিবেন। দেখুন আমি কিন্তু যখনই বিকাশটা সিলেক্ট করে দিলাম এই যে সাইডে দেখুন বিকাশ কিন্তু মূলত লেখা উঠতেছে। এই যে সাইডে প্রত্যেকটা সেলের উপরেই কিন্তু দেখুন বিকাশ লেখা। তো এইখান থেকে এখন আমরা এটা কিভাবে সেল করব বা ট্রাস্টেড বায়ারের
কাছে কিভাবে ডলারটা সেল করব, চলুন এই বিষয়টা আমরা এ টু জেড এবার দেখে নিই। দেখুন এইখান থেকে যে কম্পিটিশন যেটা রয়েছে এখানে দেখুন 97%, এটা যত বেশি থাকবে এবং এই যে ট্রেড সংখ্যা যত বেশি থাকবে এটার মধ্যে হচ্ছে আপনার যে ডলারটা রয়েছে ডলারটা আপনি সেল করার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে আপনি সেফলি কিন্তু এখান থেকে হচ্ছে ডলারটা সেল করে আপনি ইজিলি খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু ডলারটার যে টাকাটা রয়েছে, যে প্রাইসটা রয়েছে এই প্রাইসটা কিন্তু পেয়ে যাবেন। দেখুন এখান থেকে $1 বিনিময়ে আমাকে কিন্তু এই যে এটা দিবে হচ্ছে 25 টাকা 32 পয়সা কিন্তু মূলত পার $1 জন্য আমাকে দিবি। তাহলে আমি এখন এখান থেকে যে কাজটি করবো, এখান থেকে ট্রাস্টেড একটা বায়ার আমি এখন খুঁজে নিব। তাহলে দেখুন আমি কিন্তু এখানে একটা বায়ার আমি এখানে অলমোস্ট খুঁজে নিয়েছি। দেখুন এই যে এখানে 2000 টাকা থেকে শুরু করে এখানে 1,23,000 পর্যন্ত মূলত সে এখানে মূলত ডলারটা কিনে থাকে। এখানে 15 মিনিটের আগেই হচ্ছে আমাকে পেমেন্ট করে দিবে। এখানে যে কম্পিটিশন যেটা রয়েছে 100%, এখানে ট্রেড সংখ্যা হচ্ছে 3000 হচ্ছে 80। আমি এটার মধ্যে এই লোকটার কাছে আমি কিন্তু মূলত আমার যে অ্যামাউন্টটা আছে বা যে ডলারটা আছে, ডলারটা কিন্তু আমি সেফলি কিন্তু এখানে সেল দিতে পারবো। আমি কিন্তু অ্যামাউন্টটা এখানে ভালো পাচ্ছি 25 টাকা 2 পয়সা করেই। তাহলে এখান থেকে এখন সেল করার জন্য সেলের উপরে ক্লিক করব। সেলের উপরে ক্লিক করার পর এখান থেকে দেখুন আপনার এই অপশনটা যদি থাকে, এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে যে বাই ক্রিপ্টোতে ক্লিক করতে হবে। বাই ক্রিপ্টোতে ক্লিক করার পর এখান থেকে যে অল ইউএসডিটি এটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পর আপনার যদি এখান থেকে পেমেন্টটা যদি এখানে সিলেক্ট না করা থাকে, এখান থেকে জাস্ট আপনি এটাকে পেমেন্টটাকে এখান থেকে আপনার বিকাশ হলে বিকাশ, নগদ হলে নগদটা এখান থেকে সুন্দর করে এখানে সিলেক্ট করে দিয়ে দিবেন। আপনি চাইলে যে এখান থেকে হচ্ছে অ্যাডটা করতে পারেন, এই যে অ্যাড বিকাশ এটাও রয়েছে, এখান থেকে হচ্ছে আপনি নতুন করেও অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে দেখুন এখান থেকে দিয়ে দিলাম, আমি যে বিকাশ নাম্বারটা দিয়েছি এই বিকাশ নাম্বারটা এখানে দিয়েছি। এখানে $40 বিনিময়ে আমি এখান থেকে পাবো হচ্ছে ফুল 5000 টাকার মতো। তাহলে এখন আমি এখান থেকে যে কাজটি করবো, এই যে সেল ইউএসডিটি এটার উপরে ক্লিক করে দিব। একটু ভালোভাবে এখানে খেয়াল করবেন। দেখুন এখান থেকে মূলত এখানে যে টাইম আউট চলতেছে, এরপরে হচ্ছে বায়ার মূলত আমার পেমেন্টটা দিবে। এরপর এখান থেকে যদি আমি সেটিং করতে চাই, এই যে সেটিংস অপশন এটার উপরে ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখুন এই যে ওয়ালেটে টাকা দেওয়া হবে ইনশাল্লাহ। দেখুন আমাদের এখান থেকে আমি জাস্ট এখান থেকে লিখে দিব ওকে। দেখুন যেহেতু এখান থেকে বলছে যে দিয়ে দিবে, আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম। তো এখন জাস্ট আমি এখান থেকে অপেক্ষা করি যে কয় মিনিটের পর এখানে আমার হচ্ছে পেমেন্টটা তারা দিয়ে দেয়। তো এখানে ফাইনালি দেখুন আমাকে কিন্তু পেমেন্টটা কিন্তু তারা দিয়ে দিয়েছে। যখন আপনাকে পেমেন্টটা দিবে তখন কিন্তু এই যেরকম কিন্তু একটা নোটিফিকেশন চলে আসবে। এখানে দেখুন এই যে পেমেন্টের নোটিফিকেশন কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এবং সেই সাথে যদি আপনি আপনার নোটিফিকেশনটা যদি চেক দেন, দেখুন এই যে বিকাশ থেকে কিন্তু এই যে এখন এখানে কয়টা বাজে দেখুন 2:32, আমি কিন্তু এই যে 2:32 কিন্তু মূলত আমি মূলত যেটা উইড্রোটা দিয়েছিলাম এটা কিন্তু সাথে সাথে কিন্তু মূলত ওই 1 মিনিটের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছে। আমি যদি এটার থেকে যদি এখন ব্যাক দেই, তাহলে এখান থেকে যে পেমেন্ট মেথড রিসিভ এটা আমি যদি রিফ্রেশ দিই, তাহলে কিন্তু এটা মূলত ইনেবল হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু হচ্ছে ইনেবল হয়ে গেছে। আপনি যখন হচ্ছে এখানে পেমেন্টটা যখন আপনি পাবেন, তখন কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে কয় টাকা দিয়েছেন এটাও কিন্তু মূলত এখান থেকে দেখতে পারবেন যে টাকাটা আপনাকে দিয়েছে। তো আমি যেহেতু এখানে পেমেন্টটা কনফার্ম করেছি বা আমার পেমেন্টটা যেহেতু আমি পেয়ে গিয়েছি, এখন এখানে যে কাজটি করবো, এই যে পেমেন্ট রিসিভ এটার উপরে ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখুন এখানে যে কাজটি করতে হবে, এখান থেকে যে ফলোইং এ মাই অ্যাকাউন্ট এই যে পেমেন্টটা আমি রিসিভ করেছি এটার উপরে ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আর কিছু করবো না, এখানে কনফার্ম এটার উপরে ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমার যে পেমেন্টটা রয়েছে বা আমার যে ডলারটা রয়েছে, ডলারটা কিন্তু এখানে কেটে নেওয়ার জন্য ভেরিফিকেশনটা চাবে। আমি এখান থেকে আমার যেহেতু ফিঙ্গার দেওয়া আছে, আমি এখানে ফিঙ্গারটা হচ্ছে এখানে ভেরিফাইটা করে নিব। তো দেখুন এখানে ফিঙ্গার ভেরিফাইটা আমি করে নিচ্ছি। দেখুন যখন এটার মধ্যে ক্লিক করবেন, আমি কিন্তু $40 যে পেমেন্টটা আমি দিয়েছি সেটা কিন্তু মূলত দেখুন আমি এখান থেকে যদি দেখাই, দেখুন আমি এটা কিন্তু রিসিভ কিন্তু সাকসেসফুলি ভাবে কিন্তু করে নিয়েছি। তো এভাবে কিন্তু খুব সহজে আপনি চাইলে কিন্তু এখন থেকে আপনি সেটা নগদও হতে পারে, বিকাশও হতে পারে, রকেটও হতে পারে, আপনি যে কোনো মেথডে কিন্তু বাংলাদেশ থেকে আপনার ইউএসডিটি হোক, যে কোনো কারেন্সি হোক, যে কোনো নেটওয়ার্ক হোক, বাইন্যান্সে যদি থাকে এটা ট্রান্সফার করে কিন্তু মূলত আপনি সেলটা করতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।